এই ঈদ চলে এলো, ঈদ চলে এলো। ঈদ চলে আসা মানেই কিন্তু সেমাই খাওয়া, তাই না? সেমাই ছাড়া আমাদের ঈদের দিনটাই যেন মাটি। সবার বাসায় যত কিছুই রান্না করা হোক, তারপর কিন্তু সেমাইটা চাই। সেমাই ছাড়া আমাদের বাঙালিদের ঈদ যেন অসম্পূর্ণ থেকে থাকে, তাই না? আজকে সেমাই তৈরি করব স্পেশালভাবে। যদিও অনেকে এই রেসিপি করতে পারেন, তবে অনেক নতুন রাঁধুনিরাই আছেন যাদের জন্য এই সহজ রান্নাটাও কিন্তু অনেক কঠিন মনে হয়। ঈদের দিন মানে স্পেশাল দিন। স্পেশাল দিনে তো স্পেশালভাবে রান্না করতে হবে, সেই জন্য লাগবে এরকম ঘি, একদম খাঁটি দানাদার ঘি। আর খাঁটি দানাদার ঘি নেওয়ার জন্য তো স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়েই দিলাম, ঘিয়ের কৌটার মধ্যে আছে, নিয়ে নেবেন। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম বাদাম কিশমিশ। এখন ভেজে নিচ্ছি। একদম চুলার আঁচটা লো হিটে রেখে কিন্তু ভাজতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে করে ঘিয়ের স্মেলও নষ্ট হবে আর বাদাম আর কিশমিশগুলোও পুড়ে যাবে। যখন কিশমিশগুলো এরকম ফুলে ফুলে উঠবে তখন কিন্তু তুলে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম লো হিটে। দিয়ে দিচ্ছি 1.5 লিটারের মতো দুধটা জাল করে আমি 1 লিটার করে নিব। আজকে আমি একটু স্পেশাল করেই সেমাইটা রান্না করতেছি। আর অনেকেই পারেন, যারা পারেন তারা তো পারেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য। এখানে আমি হেভি ক্রিম অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ। হেভি ক্রিম দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করতে কেউ ভুলবেন না প্লিজ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। গুঁড়া দুধটা যখন দুধ ঠান্ডা অবস্থায় থাকবে তখনই অ্যাড করে নিতে হবে। দুধ গরম অবস্থায় দিতে গেলে অনেক সময় জমে যায়। তো এখন তো আমি দুধ মিলিয়ে নিলাম, চুলার আঁচও বাড়িয়ে দিলাম, 2টা দিয়ে দিলাম এলাচি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। চাইলে এলাচি পাউডারও অ্যাড করতে পারেন। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে দুধ জাল করে একটু কমিয়ে নিতে হবে। খুব বেশি ঘন না, মানে মাঝারি একটু ঘন হলেই হয়ে যাবে। এখন দুধ জাল করতে যতটুকু সময় লাগে আর কি, তারপর যেটা করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আর 2-3 দিন আগে হয়তো আপনারা আমার পেজে ফলো করলে দেখতে পারবেন, আমি কিন্তু নিজের হাতে তৈরি করে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা তৈরি করেছিলাম। সেই সেমাই থেকেই কিন্তু এখন সেমাইটা রান্না করছি। স্বাদ অনুযায়ী চিনিটাও অ্যাড করে দিলাম। এখন আবার একটু রান্না করে নিব। এখন দেখুন, এটা হলো আমার নিজের হাতে তৈরি করা সুগন্ধি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এই সেমাই রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আছে, 2টা বা 3টা ভিডিও দেখলেই আপনি পেয়ে যাবেন এর আগের ভিডিওতে। আমার হাতের লাচ্ছা সেমাইটা এরই মধ্যে অনেকের বাসায় পৌঁছে গেছে। ইফতারে কিন্তু অনেকেই রান্না করেন, আমাকে ছবি পাঠান, দেখে আমার অনেক ভালো লাগে। আর যারা এখনও নেননি এখনই অর্ডার করে দিবেন, কারণ ঈদের 2-3 দিন আগে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায়। আর এই তো আমি স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে ফোন করে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এবং ঘি, এটা আমার নিজের হাতে তৈরি করা 2টা জিনিসই আপনারা পেয়ে যাবেন। কুরিয়ার বন্ধ হওয়ার আগে অর্ডারটা করে দিবেন। এই সেমাইটা অল্প একটু দিলেই কিন্তু একদম পুরো বাটি ভরে যাবে। আমি দুধ দিয়ে দিলাম, আর দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে এনে তারপর দিতে হবে। গরম গরম দুধ সেমাইয়ের উপর দিলে সেমাইটা কিন্তু একদম নরম হয়ে যায়। এটা যে কোনো সেমাই রান্নার ক্ষেত্রেই। আর আমার এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ের যে কি সুঘ্রাণ, দুধ ঢালার পরেই কিন্তু পুরো ঘর জুড়ে আপনি পেয়ে যাবেন। এটা মুখে দিলে অন্যরকম একটা ফিল পাবেন। এটা আমার নিজের হাতে তৈরি করা হোমমেড একদম সুগন্ধি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আমার নিজের হাতে ঘি এবং ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এখনই অর্ডার করে ফেলুন কুরিয়ার বন্ধ হওয়ার আগে। গত বছর কিন্তু অনেক ভাইয়া আপুরা অর্ডার করে নিতে পারেন নাই, কারণ কুরিয়ার বন্ধ হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।